আজকে আমরা নতুন একটি লোন অ্যাপ্লিকেশন নিয়ে জানবো, যেখানে আবেদন করলে আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে ঋণ গ্রহণ করতে পারবেন। তো দেখুন, আমরা অলরেডি এই লোন অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখানে আসার পর আপনাকে সব কিছুই অ্যালাউ করে দিতে হবে। আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এটা কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর আপনি অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার কাছে দুইটা অপশন চলে আসবে, একটা ইংলিশ আর একটা হচ্ছে যে বাংলা। তো আপনি বাংলাদেশি হলে বাংলা ভাষা বুঝলে আপনি বাংলা করে দেন। আর যদি আপনি বলেন যে না আমি ইংরেজিতে হচ্ছে যে করব, তো আপনি এটা করতে পারেন। তো আপনার যদি এটি একটি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আপনি আপনার সঠিক ফোন নাম্বারটি বসিয়ে দিলে কিন্তু ওটিপিটি আপনি রিসিভ করতে পারবেন। দেখুন, নাম্বারটি দেওয়ার পর যাচাইকরণ কোড দিয়ে দেবেন। তারপর আপনি আপনার একটা পাসওয়ার্ড এভাবে সেট করে দিবেন। পাসওয়ার্ডটা এটার কোনো ম্যাটার না, আপনার নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে। ওকে, একটু ওয়েট করতে হবে। তো দেখুন, আমাদের কোডটি অলরেডি চলে এসেছে। আমরা এখন নিবন্ধনে ক্লিক করে দিলাম। নিবন্ধনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসে। তো এখানে আপনাকে ঋণের পরিমাণ 30,000 টাকা দেখালেও ওনারা কিন্তু আপনাকে সর্বোচ্চ ঋণ প্রদান করবে 2 থেকে 3,000 টাকার মতো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আবেদন করুন একটি অপশন। জাস্ট আপনি এখন আবেদন করুনে ক্লিক করে দিন। এখানে এখন আবেদন করুনে ক্লিক করার পর আপনার যে হচ্ছে যে নগদ পেমেন্টের কাছাকাছি আসছি। তো এখানে দেখুন, আপনাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে। আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া রয়েছে সেটা এখানে দিবেন। আপনার একটি ইমেল লিঙ্গ সিলেক্ট করবেন, আপনার বার্থডে এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিব। তারপর একটু নিচের দিকে চলে আসলে আপনি আপনার মাসিক যে আয়টা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। এনআইডি নাম্বার, ওকে, আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে নিশ্চিতে আপনি ক্লিক করে দিন। যখন আপনি নিশ্চিতে ক্লিক করবেন, আপনার ঋণের পরিমাণ প্রয়োজন কত সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ঋণের উদ্দেশ্য আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এখন আমি ঋণের পরিমাণ দিয়ে দিচ্ছি 10,000 টাকা। ওকে, তো 10,000 টাকা দিলেও কিন্তু আপনাকে 10,000 টাকা দিবে না। তো আমি হচ্ছে যে এটা সিলেক্ট করলাম। তো আপনি আপনার হচ্ছে যে ইচ্ছা মতো কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। তবে আপনি হচ্ছে যে সঠিক তথ্য দিলেই কিন্তু আপনি ঋণটা পাবেন, সেই বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। আপনার বেতনের তারিখ এখানে নিশ্চিত করে দিবেন। আপনার কোম্পানির নামটি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি আমার নামটা দিয়েছি, নামটা দিয়ে আমি STOR দিলাম। ওকে, এটাই কোম্পানির ঠিকানা এবং অ্যাড্রেস। এটা অবশ্যই আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওকে, তারপর নিচে আপনার ঠিকানার বিবরণটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি আপনার হচ্ছে যে পরিচিত যে নাম্বারগুলো রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনি আপনার মা বাবার হচ্ছে যে নাম্বার দিতে পারেন, এবং হচ্ছে যে আপনি আপনার যে কোনো কাউরে একটা নাম্বার দিতে পারেন, এবং সঠিক নাম্বার দিলেই কিন্তু আরও ভালো হয়। তাছাড়া হচ্ছে যে ওনারা কিন্তু ফোন দিয়ে হচ্ছে যে ট্রাইও করতে পারে। আপনার ওয়ালেট সিলেক্ট করবেন, এটাই হচ্ছে যে মূল কাজ। আপনি বিকাশ দিলে বিকাশ নাম্বারে ওনারা কিন্তু আপনাকে অর্থটা প্রদান করবে। তো এই মুহূর্তে আমি আমার বিকাশ নাম্বার দিয়েছি। এখন এখানে বলতেছে যে জাতীয় নাগরিক পরিচয়পত্রের ছবি শনাক্ত করতে হবে এখানে। ওকে, আমরা এটা দিয়ে দিব এখন। তো দেওয়ার পর পরবর্তীতে আপনার যে ফেসের ছবিটা রয়েছে সেটা এখানে দিয়ে আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে। ওকে, এই হলো। তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমরা দেখতে পারবো এটা কিন্তু আমরা ঋণের জন্য আবেদন আমাদের সাকসেস হয়েছে। এখন যে কথাটা বললাম, সর্বপ্রথম কিন্তু আপনাকে দেখিয়েছে 30,000 টাকা। এখন এখানে দেখুন আমাকে ঋণ দেবে ওনারা মাত্র 1500 টাকা। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। অযথা কেউ কমেন্ট করবেন না যে ভাই এখানে 50,000 60,000 টাকা হচ্ছে যে ঋণ দেয়। কিন্তু এখানে আপনি যখন আবেদন করবেন, আপনার আবেদনের উপর বেসিক করে ওনারাই কিন্তু এই টাকাটা আপনাকে প্রদান করবে। এখানে আপনাকে ঋণটা কীভাবে পরিশোধ করতে হবে সেটা কিন্তু আপনি এখানে পড়ে নিতে পারেন। তারপর এখানে জমা দিনে ক্লিক করুন, তারপর ঠিক আছে এখানে ওকেতে ক্লিক করে দিন। তারপরে একটু আপনি ওয়েট করুন। এখানে আপনি চাইলে 5 স্টার রেটিং দিতে পারেন, এবং রিভিউ আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওকে, এটা আমি দেবো না, পর্যালোচনা চলছে। এটা কিন্তু আমাদের প্রত্যাখ্যান হবে, কারণ আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ছবিটা এখানে দেইনি, যার জন্য এটা কিন্তু আমাদের প্রত্যাখ্যান হওয়ার চার্জ রয়েছে। তো আপনারা দেখতেই পারবেন, সঠিক তথ্য না দিলে ঋণ কিন্তু হচ্ছে যে আপনার প্রত্যাখ্যান হবে। আমার কিন্তু এই ঋণটি প্রত্যাখ্যান হয়ে গেল। ওকে, এখন আরও একটি ঋণ প্রযোজ্য রয়েছে, এখানে আপনি ক্লিক করে আবার ওইটাকে আবেদন করতে পারেন। এখানে দেখুন গ্রহণকারী গ্রাহক হচ্ছে যে একটি গ্রহণকারীর অ্যাকাউন্ট যোগ করুন। ওকে, আপনাকে এখানে একটি গ্রহণকারীর হচ্ছে যে অ্যাকাউন্ট যোগ করতে হবে। ওকে,
তো এখানে দেখুন আপনি ক্লিক করে আপনার এখানে আরেকটা হচ্ছে যে বিকাশ নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন, কোড চলে যাবে, সেই নাম্বারে কিন্তু কোড চলে যাবে। কোডটা বসিয়ে দিলেই কিন্তু আপনার হচ্ছে যে নগদ নাম্বারটিও অ্যাড হয়ে যাবে, তখন আপনি আরও একটি আবেদন এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু এখানে এই যে আমাদের এই ঋণটা কিন্তু ওনারা প্রত্যাখ্যান করে দিয়েছে। ওকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন, সঠিক যদি তথ্য আপনি দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন, তাছাড়া কিন্তু নয়। সো আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো। আর এই লোন অ্যাপ্লিকেশনটির হচ্ছে যে লিঙ্ক আপনি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।